ওয়েলকাম। আজ আমি আপনাদের নিয়ে চলেছি অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। উড়িষ্যার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা দুটি জলপ্রপাত, একটি ডুডুমা আর একটি তারই সমকক্ষ রানী ডুডুমা জলপ্রপাত। তো চলুন ঘুরে দেখা যাক সেই মনোমুগ্ধকর এক প্রাকৃতিক সৌন্দর্য। ডুডুমা জলপ্রপাতটি অবস্থিত উড়িষ্যার কোরাপুট জেলার সীমান্তবর্তী এলাকায়। এই জলপ্রপাতটি দেখতে বিশাখাপত্তনম এবং কোরাপুট দুই জায়গা থেকে অনায়াসে যাওয়া যায়, যদিও দুই জায়গা থেকেই ডিস্টেন্স প্রায় 60 থেকে 70 কিলোমিটার। ডুডুমা নদী থেকে উৎপন্ন হওয়া এই জলপ্রপাতটি প্রায় 175 মিটার উচ্চতা বা গভীরতা। ভারতের যতগুলো উচ্চতম জলপ্রপাত রয়েছে তার মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ অন্যতম জলপ্রপাত। এখানে প্রথমেই এসে যেটা অনুভব করবেন সেটা হচ্ছে প্রকৃতির এক অপরূপ রূপ। চারিদিকে সবুজ বনভূমি, পাহাড়ি গভীর গিরিখাত আর অবিরামভাবে ঝরে পড়া সাদা স্রোত, যা আপনাকে মুগ্ধ করবেই। শব্দটা ভীষণ গা ছমছমে কিন্তু ভীষণ শান্তিকর। চারপাশে শুধু পাখির ডাক আর এই ঝর্ণার গর্জন, এ যেন প্রকৃতির এক নিরবিচ্ছিন্ন সিম্ফনি। এখানে পৌঁছাতে গেলে যে দুটো স্টেশন খুব কাছাকাছি পড়বে, একটা বিশাখাপত্তনম আর একটা কোরাপুট, যে কোনো জায়গা থেকেই গাড়ি ভাড়া করে সহজে এই ডুডুমা জলপ্রপাতের কাছে পৌঁছানো সম্ভব। তবে যাদের নিজেদের গাড়ি আছে তারা ড্রাইভ করে আসতে পারেন। রাস্তাটা অসম্ভব সুন্দর, আঁকাবাঁকা জঙ্গলের ভিতর দিয়ে সেই রাস্তাটাও কিন্তু আপনারা ভীষণভাবে উপভোগ করতে পারবেন। ডুডুমায় এলে শুধু জলপ্রপাত নয়, এখানের স্থানীয় আদিবাসী বন্ডা উপজাতির মানুষদের যে সংস্কৃতি সেটাও কিন্তু আপনাদের চোখে পড়বে। বন্ডা উপজাতির মানুষদের যে পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি, তার সঙ্গে সঙ্গে এখানে যে ছোটোখাটো ট্রেক আছে সেগুলো করেও কিন্তু এই জায়গাটাকে উপভোগ করা যেতে পারে খুব সহজে। ডুডুমা দেখার সেরা সময় হলো বর্ষা থেকে বা বর্ষার পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময় এখানে প্রচুর বৃষ্টিপাতের ফলে এই জলপ্রপাতের যে জলের স্রোত সেটা অনেকটাই বেড়ে যায়। ফলে এই যে স্রোতের ধারা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তাই এই সময়টাই হচ্ছে এই জলপ্রপাত দেখার সেরা সময়। কিন্তু সারা বছরই এখানে আসা যায়, তবে গ্রীষ্মের সময়টা একটু অ্যাভয়েড করলে ভালো, কারণ প্রচণ্ড গরম পড়ে। সেই সময় এই জায়গায় ঘোরাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। ডুডুমা এলাকাটি ভীষণই দুর্গম, তাই ভাড়ার গাড়ি ছাড়া এখানে যেমন আসা যায় না, তেমনি এখানে খুব একটা দোকানপাট বা হোটেল নেই। তাই অবশ্যই এখানে আসার আগে থেকে হোটেল বুক করে আসাটাই বেটার। আর এখানে দূর থেকেও যদি আসা যায় কোরাপুট বা ভাইজাগ থেকে, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল, খাবার এবং প্রাথমিক চিকিৎসার যে দ্রব্য সেগুলো অবশ্যই রাখা উচিত। তা না হলে কিন্তু বিপদে পড়তে পারে। ডুডুমা জলপ্রপাত দেখার পর আমরা চলে গিয়েছিলাম এরই সমকক্ষ আর একটি জলপ্রপাত রানী ডুডুমা দেখতে। চলুন আমরা রানী ডুডুমা দেখে নিই। কম পরিচিত কিন্তু ভীষণই সুন্দর একটা জলপ্রপাত, এটাই হচ্ছে সেই রানী ডুডুমা জলপ্রপাত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার এক লুকোনো রত্ন বলা চলে এই রানী ডুডুমাকে। যেন প্রকৃতি এখানে এখনও তার নিজের আসল রূপে বিরাজমান। ডুডুমা পাহাড়েরই এক অংশ থেকে এই রানী ডুডুমা জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে। ডুডুমা জলপ্রপাতের গর্জন যেমন বেশি, রানী ডুডুমা তুলনায় কিন্তু শান্ত এবং নিরিবিলি একটা জায়গা। বিশাখাপত্তনম থেকেও যেমন গাড়ি করে আরাকু ভ্যালি হয়ে রানী ডুডুমায় পৌঁছানো সম্ভব, ঠিক তেমনি কোরাপুট থেকেও কিন্তু ডুডুমা হয়ে এই জলপ্রপাতের কাছে আসা সম্ভব। রানী ডুডুমা জলপ্রপাতটা প্রায় 100 ফুটের মতো উচ্চতা থেকে পড়ছে। আর এখানকার চারিদিকের সবুজে ঘেরা আর পাখির ডাকের মধ্যে দিয়ে যখন জলটা পড়ে আর এর মধ্যে যখন সূর্যের আলোটা এসে পড়ছে, সে এক অপরূপ দৃশ্য তৈরি করছে। মাঝে মাঝে এই সূর্যের আলো পড়ে এই জলের মধ্যে রামধনুও দেখা যায়, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা জায়গা আছে যেটা আপনাকে হেঁটে এই রানী ডুডুমা জলপ্রপাতের কাছে পৌঁছাতে হয়।
তাই যারা অ্যাডভেঞ্চার প্রেমী বা ট্রেকিং করতে পছন্দ করেন তাদের কাছে এটা একটা স্বর্গের মতো। স্থানীয় আদিবাসীদের জীবনযাত্রা যেমন এখানে দেখা যায়, তারা অনেক ফলমূল সবজিও এখানে নিয়ে এসে বিক্রি করে। আর চাইলে অবশ্যই এখানে পিকনিক করা যেতে পারে। আর তার সঙ্গেই রয়েছে ছোটদের জন্য একটা চিলড্রেন্স পার্ক, তাই খুব ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে এলে তারা কিন্তু এখানে বেশ উপভোগ করবে। ডুডুমা জলপ্রপাতের মতো এই রানী ডুডুমা জলপ্রপাতও কিন্তু দেখার সেরা সময় হচ্ছে বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময়, অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত। কারণ এখানে বৃষ্টির জল এই ঝর্ণার মধ্যে দিয়ে যখন আসে তখন কিন্তু এই ঝর্ণার জলপ্রপাত বা জলপ্রবাহ আরও বৃদ্ধি পায়, তখন তা দেখতে আরও অপূর্ব সুন্দর লাগে। তবে সারা বছরই এখানে কিন্তু আসা যায়, যদিও গরমের সময় একটু কষ্টকর হয়ে যায়, তাই যতটা সম্ভব গ্রীষ্মকাল বা গরমের সময়টাকে একটু অ্যাভয়েড করাই ভালো। ডুডুমা জলপ্রপাতেরই মতো এক মনোমুগ্ধকর পরিবেশ হলেও এখানে কিন্তু থাকার জায়গা বা হোটেল খুব কম বা প্রায় নেই বললেই চলে। আর তার সঙ্গে খাবার জায়গা সেটাও অভাব রয়েছে। তার সঙ্গে প্রয়োজনীয় যে জিনিসপত্র যেমন জল বা স্ন্যাক্স বা ওষুধ এগুলো অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এই দুর্গম জায়গাতে এগুলো পাওয়া খুব চাপের। আর আরও একটা কথা হচ্ছে যে এখানে নেটওয়ার্ক কিন্তু ভীষণ দুর্বল, তাই সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের আমাদের ডুডুমা এবং রানী ডুডুমার ভ্রমণ অভিজ্ঞতা। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির মাঝে ঘুরতে থাকুন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সকলকে।